ও তো আমাদের থেকে মানে পালাবে এরকম একটা চেষ্টা ছিল, যার কারণে আমি ধরেছিলাম। ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে। এ সময় সিদ্দিকের পরনে থাকা কাপড় ছিঁড়ে ফেলা হয়। আজ মঙ্গলবার রাজধানীর ঢাকা কাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে রমনা থানায় হস্তান্তর করা হয়। রমনা থানার পুলিশ জানায়, অভিনেতা সিদ্দিকুর রহমানকে কিছু লোক ধরে থানায় নিয়ে এসেছে। তার বিরুদ্ধে কোনো মামলা থাকলে গ্রেপ্তার দেখানো হবে। আজ বিকালে সিদ্দিকুর রহমানকে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় ৬-৭ জন লোক সিদ্দিকুর রহমানকে ধরে ফুটপাত দিয়ে নিয়ে যাচ্ছে। তার পরনে থাকা কাপড় ছেঁড়া দেখা যায়। এ সময় তাকে মারধর করা হয়। যে অভিনেতা সিদ্দিকুর রহমান যিনি, উনি তো আওয়ামী লীগের দোসর, এরা সবাই জানে। বিভিন্ন সময় দেখা গেছে আওয়ামী লীগের পক্ষ নিয়ে উনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এবং কি তারেক রহমানকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কটূক্তিমূলক কথা বলেছিল। ভিডিওতে শোনা যায়, সিদ্দিক আওয়ামী লীগের দোসর। বৈষম্যবিরোধী আন্দোলনে সে সরাসরি ছাত্রদের বিপক্ষে ছিল। তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে। সিদ্দিককে থানায় সোপর্দ করা হবে। সিদ্দিক ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়েছিলেন। অভিনেতা আর যাই হোক, আওয়ামী লীগের দোসরদের বাংলার জমিনে বিচার হবেই। আওয়ামী লীগের আস্তানা এই বাংলা মাটিতে হবে না। সিদ্দিকুর রহমান অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকা, গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন, তবে তিনি তা পাননি। লোকদের সাথে কথাবার্তা বলতেছে, তখন আমরা সিদ্দিকুর আমাদের উপস্থিতি টের পেয়ে ও ডিবি অফিসে আশ্রয় নেওয়ার জন্য ডিবি অফিসে থেকে মুভ করে। ও তো আমাদের থেকে মানে পালাবে এরকম একটা চেষ্টা ছিল, যার কারণে আমি ধরেছিলাম। ও তো আমাদের থেকে মানে পালাবে এরকম একটা চেষ্টা ছিল, যার কারণে আমি ধরেছিলাম।